আচ্ছা, আজকে আমরা দেখব আমাদের এইচএস প্র্যাকটিক্যাল এক্সাম সামনাসামনি চলে এসছে। তো ক্লাস 12-এর যে প্র্যাকটিক্যাল এক্সাম হয় এইচএসে, তো সেইখানের কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা সলভ করব আজকে। তো আজকে আমরা HTML এর যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ছিল, যেগুলো প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিল, সেগুলো আমরা সলভ করব। তো যারা 2021-এ এইচএস এক্সাম দেবে, মানে এইবারে প্র্যাকটিক্যাল এক্সামে বসছো, তো তাদের জন্যে প্র্যাকটিক্যাল এক্সামের এইচএস 2019-এর যে কোয়েশ্চেন পেপারটা ছিল সেটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা প্র্যাকটিক্যালের 2019-এর যে এইচএস প্র্যাকটিক্যাল হয়েছিল সেই যে কোয়েশ্চেন পেপারটা ছিল, সেই কোয়েশ্চেন পেপারটা সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা HTML এর কোয়েশ্চেনগুলো সলভ করব, দেন আমরা নেক্সট ভিডিওতে MS এক্সেল এর কোয়েশ্চেনগুলো সলভ করব। তো সবার আগে আমরা একটু কোয়েশ্চেন পেপারটা দেখে নেব, যেটা 2019-এ এসেছিল প্র্যাকটিক্যাল এক্সামে। সেই কোয়েশ্চেন পেপারটা আগে একটু আমরা দেখে নিচ্ছি। তো এইটা ছিল আমাদের এইচএস 2019-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোয়েশ্চেন পেপার ক্লাস 12-এর। তো সেখানে আমরা জানি যে বিভিন্ন গ্রুপ থাকে। তো ফার্স্ট যে গ্রুপটা এ গ্রুপ, ক বিভাগে, সেখানে আমাদের 4টে কোয়েশ্চেন থাকে। দুটো এক্সেলের কোয়েশ্চেন থাকে আর দুটো অ্যাক্সেসের কোয়েশ্চেন থাকে। তো সেই 4টে কোয়েশ্চেনের মধ্যে যে কোনো একটি আমাদের উত্তর দিতে হয়। তো এটা আমরা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা প্রথমে HTML এর যে পোর্শনটা সেইটা নিয়ে সলভ করার চেষ্টা করব। তো HTML এর যে পোর্শনটা সেটা আমাদের খ বিভাগে, মানে গ্রুপ বিতে থাকে। তো সেখান থেকে মোটামুটি 4টে বা 5টা প্রশ্ন থাকে HTML এর। সেই 4টে বা 5টা প্রশ্নের থেকে আমাদের যে কোনো একটির উত্তর দিতে হয়, মানে একটি আমাদের কম্পিউটারে বসে সলভ করতে হয় এবং সেই সলভ কিভাবে করলাম সেই সমস্ত ডিটেলসগুলো আমাদের খাতায় লিখে দিতে হয়। তো সময় নষ্ট না করে আমরা প্রথমেই কোয়েশ্চেন পেপারটা সলভ করব, সেটার দিকে যাচ্ছি। তো খ বিভাগের যে কোয়েশ্চেনটা ছিল যে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো HTML এর কোয়েশ্চেনে আমরা জানি যে একটা 5 মার্কস থাকে টোটাল HTML এর কোয়েশ্চেন থেকে প্র্যাকটিক্যালে। তো সেখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা ছিল হচ্ছে HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ ডিজাইন করো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে, মানে ওয়েব পেজটার মধ্যে এই জিনিসগুলো থাকবে। কি থাকবে? ফার্স্টে বলা হচ্ছে যে ওয়েব পেজটির টাইটেল দাও বুক ডিটেলস বলে, মানে পেজটার একটা টাইটেল দিতে বলা হয়েছে বুক ডিটেলস বলে। নেক্সট, ওয়েব পেজটিতে স্টোরি বুকস হেডিং করে তার আন্ডারে 3টে স্টোরি বুকসের নাম ও তাদের অথারের নাম লিখতে বলা হয়েছে। বলছে স্টোরি বুকসের নামগুলি বোল্ড এবং অথারদের নামগুলি আন্ডারলাইন করো। তো প্রথমেই আমরা যেটা করতে বলেছে সেটা হচ্ছে ওয়েব পেজটার একটা টাইটেল দিতে বলেছে। তাহলে আমরা জানি যে কোনো HTML পেজ তৈরি করতে গেলে আমাদের কি করতে হয়, টেক্সট ডকুমেন্ট বা নোটপ্যাড আমায় ওপেন করতে হয়। তো আমরা কি করছি, ডেস্কটপে রাইট ক্লিক করে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলাম আমরা, সেটার নাম দিলাম 1A বলে, মানে 1 নম্বর প্রশ্নের। আচ্ছা, এটা হচ্ছে বি গ্রুপের কোয়েশ্চেন ছিল, তাহলে এর নাম দিলাম আমরা B1 বলে। তো এখানে আমাদের টেক্সট ডকুমেন্ট আমরা জানি কোড লিখতে হয়। তাহলে ফার্স্ট যে কোডটা আমরা লিখি সেটা হচ্ছে HTML। নেক্সট, পাশেও লিখতে পারি আমরা চাইলে, নেক্সট লাইনেও লিখতে পারি, কোনো ম্যাটার করে না এটা। যতক্ষণ আমরা ট্যাগের নামগুলো ঠিকঠাক ব্যবহার করছি ততক্ষণ আমাদের ওয়েব পেজটি ঠিকঠাকভাবে তৈরি হবে। নেক্সট, আমরা জানি হেড ট্যাগ লাগে আমাদের। হেড ট্যাগের মধ্যে আমাদের এই ওয়েব পেজটা একটা নির্দিষ্ট টাইটেল দিতে বলেছে, তাহলে টাইটেল ট্যাগ ওপেন করলাম। টাইটেল এখানে যেটা দিতে বলেছিল সেটা হচ্ছে বুক ডিটেলস বলে, তাহলে সেইটা আমরা টাইটেলের ট্যাগের মধ্যে বুক ডিটেলস বলে লিখলাম। নেক্সট, টাইটেল দেওয়া হয়ে গেলে টাইটেল ট্যাগটাকে ক্লোজ করে দিলাম এবং হেড ট্যাগটাকেও ক্লোজ করে দিলাম। তারপরে নেক্সট যে পার্টটা বলেছিল সেটা আমরা লিখব। ওয়েব পেজটিতে স্টোরি বুকস হেডিং, তাহলে এখানে একটা হেডিং দিতে বলেছে। তাহলে হেডিং আমরা জানি যে হেড পোর্শনে টাইটেল দেওয়া হয়ে গেলে নেক্সট যে পার্টটা আমাদের ইউজ হয়, যে সেকশনটা আমাদের লাগে, সেটা হচ্ছে বডি সেকশন HTML ডকুমেন্টে। তাহলে বডি ট্যাগ ওপেন করে নিয়ে হেডিং দেওয়ার জন্য আমরা জানি H1 থেকে H6 এই 6খানা ট্যাগ আছে।
যেখানে H1 হলো সবচেয়ে বড় আকারের হেডিং আর H6 হলো সবচেয়ে ছোট আকারের হেডিং। মাঝখানের হেডিংগুলো ক্রমশ সাইজ ছোট হতে থাকে, মানে H1 এর থেকে ছোট H2, তার থেকে ছোট H3। তাহলে আমরা H1 ট্যাগটাই ধরো ইউজ করলাম, করে এর ভেতরে যে আমাদের হেডিংটা দিতে বলেছে স্টোরি বুকস বলে, তো স্টোরি বুকস না দিয়ে আমরা ধরো তোমাদের যখন পরীক্ষায় তোমরা যদি স্টোরি বুকস আছে সেই হেডিংটাই দেবে। ধরো আমি এখানে স্টোরি বুকস না বলে কম্পিউটার বুকস বলে হেডিং দিলাম। তাহলে যেই মুহূর্তে আমাদের হেডিং দেওয়া হয়ে যাবে, হেডিং যে সাহায্যে দিচ্ছিলাম সেই ট্যাগটাকে ক্লোজ করব। করে নেক্সট বলেছিল যে স্টোরি বুকস হেডিং দিয়ে তার আন্ডারে 3টে স্টোরি বুকসের নাম লেখো এবং তাদের অথারের নাম লেখো বুলেট ফর্মে। তাহলে যেহেতু আমরা এখানে স্টোরি বুকস আর আমরা কম্পিউটার বুকস ইউজ করলাম, তা সেখানে আমাদের বলেছে যে বুলেট ফরম্যাটে আমাদের বইয়ের নাম এবং তাদের অথারের নাম লিখতে হবে। তাহলে আমরা কি করছি, বুলেট ফরম্যাট মানে আমরা জানি ইউএল ট্যাগ আমাদের লাগে, আনঅর্ডার্ড লিস্ট। সেখানে আমরা লিস্ট আইটেমের মধ্যে 3খানা বইয়ের নাম লিখব। তাহলে 3খানা লিস্ট আইটেম থাকবে, বুঝতে পারছি 3খানা বইয়ের নাম লিখতে বলা হয়েছে। তাহলে 3বার এই এলআই ট্যাগটাকে আমরা ইউজ করলাম। এবার বইয়ের নাম লিখছি। তো আমরা যেহেতু এখানে স্টোরি বুকস সম্বন্ধে লিখছি না, তাহলে আমরা কি করছি যে কম্পিউটার বইয়ের বিভিন্ন নাম দিচ্ছি। তাহলে ফার্স্টে ধরো একটা নাম দিলাম মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ধরো কোলন দিয়ে তার অথারের নাম লিখছি। নেক্সট ধরো একটা বইয়ের নাম লিখছি এইচএস কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে। ধরো কোলন দিয়ে তার অথারের নামটা এবার লিখছি, বইয়ের নাম লিখছি, তার পাশে পাশে বইটার লেখকের নাম লিখছি। নেক্সট থার্ড যেটা, সেখানে লিখছি তাহলে 3টে বইয়ের নাম এবং তাদের লেখকের নাম আমার দেওয়া হয়ে গেল। তাহলে এরপরে যার সাহায্যে এই বুলেটগুলো তৈরি হচ্ছিল, মানে যেই ট্যাগের সাহায্যে এই লিস্টিংটা হচ্ছিল, আনঅর্ডার্ড লিস্টিংটা, সেই ট্যাগটাকে ক্লোজ করলাম। তাহলে সেকেন্ড পার্টটা আমাদের কমপ্লিট হলো। যেখানে আমাদের বলেছিল ওয়েব পেজটিতে 3টে স্টোরি বুকসের নাম, এখানে আমরা স্টোরি বুকসের নাম না দিয়ে আমরা কম্পিউটার বুকসের নাম দিয়েছি, হেডিং দিয়েছি। তার আন্ডারে 3টে স্টোরি বুকসের নাম ও তাদের অথারের নাম লিখতে বলা হয়েছিল বুলেট ফরম্যাটে। তো আমরা 3টে স্টোরি বুকসের এবং তাদের 3টে কম্পিউটার বুকসের এবং তাদের অথারের নাম বুলেট ফরম্যাটে লিখেছি। নেক্সট থার্ড পার্টে বলা হয়েছিল যে কি স্টোরি বুকসের নামগুলি বোল্ড এবং অথারদের নামগুলি আন্ডারলাইন করো। তাহলে বইয়ের নামগুলো বোল্ড করতে বলা হয়েছে এবং অথারদের নামটাকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি বোল্ড করার জন্যে বি বলে একটা ট্যাগ ব্যবহার করা হয়, যেটা বোল্ড করে। তাহলে 3টে বইয়ের নামের আগে এই বি ট্যাগটা ব্যবহার হবে। আর যেই মুহূর্তে বইয়ের নামটা শেষ হবে, সঙ্গে সঙ্গে আমাদের এই বি ট্যাগটা ক্লোজ করতে হবে, নাহলে অথারদের নামটাও বোল্ড এসে যাবে, যেটা আমাদের কিন্তু প্রশ্নে বলেনি। তাহলে যেই মুহূর্তে আমাদের বইয়ের নামটা শেষ হবে, সেই মুহূর্তে আমরা বোল্ড ট্যাগটাকে ক্লোজ করে দেব। আচ্ছা, এটা গেল বোল্ড করার কাজ। এবং এর সাথে বলা হয়েছিল যে অথারদের নামগুলো আন্ডারলাইন করতে হবে। তাহলে আন্ডারলাইন করার জন্য আমরা জানি ইউ ট্যাগ আছে, তাহলে আমরা এখানে ইউ ট্যাগ ব্যবহার করছি যেখানে অথারদের নামটা রয়েছে।
তাহলে অথরের নামটা শেষ হয়ে গেলে আমাদের ইউ ট্যাগটা ক্লোজ করার কথা, সেই কাজটাই আমরা এখানে করছি, যে অথরদের নামের পরে ইউ ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে প্রশ্নে যা যা বলা হয়েছিল সেই সমস্ত জিনিসগুলো আমরা করে ফেলেছি, যেখানে আমরা একদম প্রথমেই ওয়েব পেজটার একটা টাইটেল দিয়েছি বুক ডিটেলস বলে, দেন আমরা হেডিং দিয়েছি একটা, এখানে স্টোরি বুকস বলা ছিল কোয়েশ্চেনে, আমরা সেটা কম্পিউটার বুকস বলে দিয়েছি হেডিংটা। তারপরে বলা হয়েছিল যে হেডিংয়ের আন্ডারে 3টে স্টোরি বুকসের নাম, তাদের লেখকের নাম সহ বুলেট ফর্মে লিখতে, সেই বুলেট ফর্মে আমরা ইউএল ট্যাগ ইউজ করে সেটা লিখেছি। এবং তার সাথে সাথেই বলা হয়েছিল যে বইগুলোর নাম বোল্ড করতে হবে এবং লেখকের নামটাকে আন্ডারলাইন করতে হবে, সেটাও আমাদের এই বি ট্যাগ এবং ইউ ট্যাগের সাহায্যে করা হয়ে গেছে। তাহলে যা যা কাজ করতে বলা হয়েছিল আমাদের কোয়েশ্চেনে সেই সমস্ত কাজগুলো করা হয়ে গেছে। তাহলে এবার আমাদের একদম শেষে কাজ হলো যা যা ট্যাগ ওপেন অবস্থায় রয়েছে সেগুলোকে ক্লোজ করা। তাহলে বডি ট্যাগটাকে ক্লোজ করলাম আমরা, আর HTML ট্যাগটাকে ক্লোজ করলাম। তাহলে এইটুকু করা হয়ে গেলে আমাদের যা বলা হয়েছিল কোয়েশ্চেনে সেইটার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এটাকে আমরা ক্লোজ করতে যাব, সেভ অপশন আসবে, সেভ করলাম। তাহলে এবার আমরা জানি যে এই টেক্সট ডকুমেন্টের এক্সটেনশন হয়, যে কোনো টেক্সট ডকুমেন্টের এক্সটেনশন .txt ফাইল হয়, সেটাকে আমাদের এক্সটেনশনটাকে চেঞ্জ করতে হবে। আইদার আমরা এই ফাইলটাকে সিলেক্ট করে কিবোর্ডে F2 কি প্রেস করব, বা এর উপরে রাইট ক্লিক করে রিনেমে যাব। তাহলে এখানে রিনেমে গিয়ে কি করতে হবে, .txt যেটা ছিল সেটাকে txt-টাকে মুছে দিয়ে HTML করে দিতে হবে। করে যেই মুহূর্তে আমরা কিবোর্ডে কি এন্টার কি প্রেস করব, অমনি আমাদের এরকম একটা মেসেজ আসবে, সেই মেসেজটাকে আমরা ইয়েস করে দেবো। তাহলে দেখো এই টেক্সট ডকুমেন্টের আইকনটার সাইন চেঞ্জ হয়ে গিয়ে একটা ওয়েব পেজে সাইন চলে এসছে। তো এইটার উপর আমরা ডাবল ক্লিক করে এটাকে ওপেন করছি। তাহলে দেখো এই যে আমাদের ওয়েব পেজটা যেটা আমাদের বানাতে বলেছিল সেটা এসছে, যেখানে আমাদের একদম উপরে দেখতে পাচ্ছি বুক ডিটেলস বলে টাইটেল এসছে পেজের একদম উপরে এখানে। নেক্সট আমরা একটা হেডিং দিতে বলা হয়েছিল, সেই হেডিংটা আমরা যেটা দিয়েছিলাম সেই হেডিংটা এসছে। হেডিংয়ের নিচে আমাদের 3খানা বইয়ের নাম বুলেট ফরম্যাটে দিতে বলেছিল, সেই বুলেট ফরম্যাটে আমরা এখানে 3টে বইয়ের নাম দিয়েছি। বইয়ের নামগুলোকে বোল্ড করতে বলা হয়েছিল, দেখো বইয়ের নামগুলো বোল্ড এসছে সব। এবং লেখকের নাম, বইয়ের লেখকের নাম আন্ডারলাইন আসতে বলা হয়েছিল, সেই লেখকের নামগুলো এখানে আন্ডারলাইন অবস্থায় এসছে। তাহলে এইটুকু কাজ আমাদের বলেছিল। তাহলে এই কোডটা আমাদের লেখার ফলে, যেই কোডটা আমরা লিখলাম সেই কোডটা লেখার ফলে সেই যা যা কাজ আমাদের বলা হয়েছিল কোয়েশ্চেন পেপারে সেই সমস্ত কাজগুলো হয়েছে। তাহলে এই প্র্যাকটিক্যালটা করার পরে আমাদের যেটা করতে হবে যে এই যেই কোডের সাহায্যে আমাদের এই পেজটা তৈরি হলো সেই কোডটা আমাদের খাতায় লিখতে হবে। প্র্যাকটিক্যাল এক্সামের সময় যে খাতা দেওয়া হবে আমাদের, সেই খাতায় আমাদের এই পুরো কোডটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি কোয়েশ্চেন নাম্বার দিয়ে পুরো কোডটা আমাদের লিখে দিতে হবে। তাহলে এটা গেল খ বিভাগের প্রথম প্রশ্নের সমাধান। নেক্সট আমরা দেখব পরের কোয়েশ্চেন। তাহলে সেখানে আমরা আরেকটা এরকম নতুন টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলাম, যেটার নাম দিলাম B2 বলে। তাহলে কি কোয়েশ্চেন আছে এখানে একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে নিম্নোক্ত নিয়ম মেনে HTML এর সাহায্যে একটি ওয়েব পেজ ডিজাইন করো, যেখানে এই জিনিসগুলো থাকবে। কি, ওয়েব পেজটির টাইটেল দাও সিজন বলে, ওয়েব পেজটির ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক এবং টেক্সট কালার ব্লু দাও। সিজনস অফ ইন্ডিয়া হেডিং দিয়ে যে কোনো 3টে সিজনের নাম বুলেট সহযোগে লেখো। আর লিস্টের শেষে, মানে লিস্ট যখন তৈরি করা হয়ে যাবে এই বুলেট ফরম্যাটে সিজনদের নাম দিয়ে, লিস্টের শেষে একটা ইমেজ ইনসার্ট করো, মানে একটা ছবি ইনসার্ট করতে বলা হয়েছে। তাহলে প্রথম যেটা আমাদের টাইটেল দিতে বলা হয়েছে সেই টাইটেলটা আমরা দিয়ে দিচ্ছি ওয়েব পেজে। তাহলে এটা ওপেন করে নিলাম টেক্সট ডকুমেন্টটা। তাহলে সেখানে আমরা জানি প্রথমেই আমাদের HTML ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে এখানে HTML ট্যাগ ব্যবহার করলাম, করে নেক্সট আমরা জানি হেড পোর্শন, সেখানে ওয়েব পেজটা একটা টাইটেল দিতে বলা হয়েছে, তো টাইটেল দেওয়ার জন্য টাইটেল ট্যাগ ইউজ করলাম। নেক্সট টাইটেল যেটা দিতে বলা হয়েছিল সিজন বলে, তাহলে টাইটেল ট্যাগের মধ্যে আমাদের এই সিজন কথাটা লিখতে হবে।
তাহলে সিজন লেখার পরে আমরা টাইটেল ট্যাগটাকে ক্লোজ করে দেব এবং হেড ট্যাগটাকেও ক্লোজ করে দেব। নেক্সট আমরা বডি ট্যাগ ওপেন হয় জানি, তাহলে বডি ট্যাগ ওপেন করলাম। এবার বডি ট্যাগের মধ্যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার এই প্রশ্নে সেট করতে বলেছিল, তাহলে বলছে ওয়েব পেজটির ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক সেট করো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য আমরা জানি বডি ট্যাগের মধ্যে বিজি কালার বলে একটা অ্যাট্রিবিউট আছে, তো সেই বিজি কালারটা আমাদের পিঙ্ক সেট করতে হবে। এর সাথেই যেটা বলা হয়েছিল যে টেক্সট কালার, তাহলে টেক্সট কালারটা ব্লু দিতে বলা হয়েছে। আচ্ছা, এখানে কালার স্পেলিংয়ে দেখো COLOUR আছে, কিন্তু আমরা কিন্তু কোড লেখার সময় COLOUR দিলে হবে না, আমাদের COLOR দিতে হবে, মানে আমাদের আমেরিকান ইংলিশ ইউজ করতে হবে, এখানে UK ইংলিশ কাজ করবে না এই কোডের ক্ষেত্রে। তো টেক্সট কালার দেওয়ার জন্য আমরা জানি ফন্ট বলে একটা ট্যাগ আছে, সেই ফন্টের ট্যাগের মধ্যে আমাদের কালার বলে একটা অ্যাট্রিবিউট আছে, সেই কালারটাকে আমাদের যেই কালার বলে দেওয়া আছে প্রশ্নে সেই কালারটাকে সেট করতে হবে। তাহলে ফন্ট কালার বলে আমরা ব্লু সেট করলাম। তাহলে সেকেন্ড পোর্শনটা হয়ে গেল। নেক্সট হচ্ছে হেডিং দিতে বলা হয়েছে একটা সিজনস অফ ইন্ডিয়া বলে। তাহলে হেডিং এর জন্য আমরা জানি H1 থেকে H6 যে কোনো ট্যাগ ইউজ করতে পারি, তাহলে H1 ট্যাগ ইউজ করলাম আমরা, সিজনস অফ ইন্ডিয়া বলে হেডিং দিলাম। H1 ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, হেডিং যেই মুহূর্তে দেওয়া হয়ে গেল। তার সাথে বলা হয়েছিল যে কোনো 3টে সিজনের নাম বুলেট সহযোগে লেখো। তাহলে এখানে বুলেট সহযোগে মানে আমরা জানি UL ট্যাগ ব্যবহার হবে, আনঅর্ডার্ড লিস্ট হবে। তাহলে সেখানে 3টে সিজনের নাম, তাহলে 3টে মানে 3টে লিস্ট আইটেম থাকবে, তাহলে আমরা 3টে LI ট্যাগ আগে নিয়ে নিলাম। প্রথমে নাম দিলাম সামার, নেক্সট উইন্টার, দিলাম অটম দিলাম। তাহলে যেই মুহূর্তে 3টে সিজনের নাম দেওয়া হয়ে গেল আমরা UL ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। নেক্সট পোর্শনে দেখি কি বলা হয়েছে আরো। তাহলে সিজনস অফ ইন্ডিয়া হেডিং দেওয়া হয়ে গেল, যে কোনো 3টে সিজনের নাম বুলেট সহযোগে, মানে আনঅর্ডার লিস্ট করতে বলা হয়েছিল সেটা করা হয়ে গেছে। লিস্টের শেষে একটা ইমেজ ইনসার্ট করতে বলা হয়েছে, তাহলে এখানে একটা ইমেজ আনতে হবে। তাহলে লিস্টের শেষে এখানে আমরা লিস্টের পরে একটা লাইন ব্রেক করে দিলাম, করে আমরা জানি ইমেজের জন্য IMG ট্যাগ আছে, যেখানে IMG ট্যাগের মধ্যে সোর্সের মধ্যে আমাদের কোনো ছবির নাম মেনশন করতে হয়, আর একটা নির্দিষ্ট হাইট আর উইথ আমরা চাইলে সেট করতে পারি। তাহলে ধরো এখানে একটা হাইট আর উইথ আমরা সেট করে দিলাম। ইমেজ ট্যাগ IMG ট্যাগ ক্লোজ হয় না আমরা জানি, তো IMG ট্যাগটা যেরকম রয়েছে সেরকম রেখে দিলাম। এবার একটা ছবি আমাদের যেখানে এই ফাইলটা রয়েছে সেখানে আনতে হবে। তাহলে ধরো আমরা এইখান থেকে একটা কোথাও থেকে একটা ছবি নিয়ে আসছি, এখানে পিকচার যা ছিল ধরো এই পিকচারটাই আমরা ডেস্কটপে নিয়ে নিচ্ছি। আমরা জানি যেখানে ফাইলটা থাকে সেখানেই আমাদের পিকচারটা রাখতে হয়, নাহলে না থাকলেও অন্যভাবে আনা যায়, সেটা প্রসেসটা আরেকটু কমপ্লেক্স। তাই যেখানে আমাদের এই ফাইলটা আমরা ক্রিয়েট করছি টেক্সট ডকুমেন্টটা, সেখানেই আমরা ছবিটা নিয়ে এলাম। তো ছবিটার নাম দেখো এখানে flower rangoli.jpg বলে আছে। তাহলে এখানে আমাদের এই সোর্সের মধ্যে এক্স্যাক্টলি ওই নামটা উইথ এক্সটেনশন মেনশন করতে হয় আমরা জানি। তাহলে flowerrangoli.jpg বলে লিখলাম। তাহলে ইমেজ ইনসার্টের কাজ হয়ে গেল। তাহলে যা যা কাজ বলেছিল সেই সমস্ত কাজই হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমরা দেখবো যে যে ট্যাগগুলো ওপেন আছে সেগুলো ক্লোজ করে দেওয়ার কথা আমাদের। তাহলে আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করছি আর HTML ট্যাগটাকে ক্লোজ করছি, করে এবার ডকুমেন্টটা ক্লোজ করতে যাবো। সেভ অপশন আসবে, সেভ করলাম। এটাকে রিনেম করার কথা, তাহলে এর উপরে রাইট ক্লিক করে রিনেমে এলাম, গিয়ে
ডট টিএক্সটি যেটা ছিল সেটা মুছে দিয়ে HTML করে দিলাম, এন্টার কি প্রেস করলাম, মেসেজ এলো, সেটা ইয়েস করে দিলাম। তাহলে এবার পেজটা আমি ওপেন করার জন্য এর উপরে ডাবল ক্লিক করব ফাইলটার উপরে। আচ্ছা, এখানে দেখো পেজের টাইটেলের সিজন বলে লেখাটা এসছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক সেট করতে বলা হয়েছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা পিঙ্ক এসছে। সিজনস অফ ইন্ডিয়া বলে একটা হেডিং দিতে বলা হয়েছিল, সেই সিজনস অফ ইন্ডিয়া বলে হেডিংটা এসছে। এবং লেখাগুলোর কালার আমরা ব্লু সেট করতে বলা হয়েছিল, দেখো লেখাগুলোর কালার কিন্তু ব্লুই আসছে। আচ্ছা, সিজনস অফ ইন্ডিয়ার আন্ডারে 3টে সিজনের নাম আমাদের লিখতে বলা হয়েছিল বুলেট ফরম্যাটে, দেখো বুলেট ফরম্যাটে 3টে সিজনের নাম লেখা হয়েছে। আচ্ছা, নেক্সট যেটা ছিল লাস্টে যে একটা ইমেজ ইনসার্ট করা, তো ইমেজটার মনে হয় আমরা নামে কোনো গন্ডগোল করেছি, তাই ইমেজটা আমাদের দেখাচ্ছে না, একবার একটু চেক করে নিই আমরা। ফ্লাওয়ার রঙ্গোলি, আচ্ছা আচ্ছা আমরা একটা মিস্টেক করে ফেলেছিলাম টাইপিংয়ে, SRCর জায়গায় SCR লিখে ফেলেছিলাম। তো SRC মানে সোর্স বোঝায়, তো আমরা একটু গন্ডগোল করে ফেলেছিলাম বলে আসেনি। তাহলে ইমেজ SRC যেই মুহূর্তে লেখা হলো এবার ওই ছবিটা ওখানে এসে যাবে। দেখো পেজটা ওপেন করছি, তাহলে দেখো ছবিটা আমাদের পেজে এসে গেছে। তাহলে এইটুকুই আমাদের এই সেকেন্ড কোয়েশ্চেনটায় কাজ করতে বলা হয়েছিল। তো সেটা করার ফলে যেটা হলো যে পেজটা আমাদের তৈরি করতে বলা হয়েছিল পেজটা তৈরি হয়ে গেল। এটা আমরা ক্লোজ করলাম। তাহলে এটার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, যে কোয়েশ্চেনটা সলভ করার পরে যেই কোডের সাহায্যে পেজটা তৈরি হলো সেই কোডটা আমাদের প্র্যাকটিক্যালের যে খাতা আমাদের দেওয়া হবে এক্সামের সময়, সেই খাতায় আমাদের এই কোডটা লিখে দিতে হবে। তাহলে এটা গেল আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। নেক্সট আমরা দেখবো থার্ড কোয়েশ্চেনে কি আছে। আচ্ছা, এটাই টোটাল 4টে কোয়েশ্চেন ছিল। তো থার্ড কোয়েশ্চেন আমরা দেখছি কি HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেটি ব্রাউজার স্ক্রিনকে ফ্রেম ব্যবহার করে দুভাগে ভাগ করবে। তার মানে এখানে আমাদের ফ্রেম করতে বলেছে দুটো। তো ওয়েব পেজটির উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে তথ্য প্রদান করা, যেখানে দুটো আলাদা আলাদা ফ্রেম যে থাকবে সেটা হচ্ছে এক সময় একটা ফ্রেমে RN ট্যাগর বলে লেখা থাকবে, আরেকটা ফ্রেমে গীতাঞ্জলি বলে লেখা থাকবে। তো বলছে HTML ব্যবহার করে দুটি ফাইল তৈরি করো এবং ফাইল দুটি লোড করো যাতে সেগুলি ওপরের মতো দুটি ফ্রেমে দেখাবে। তাহলে আমরা জানি ফ্রেমে দেখানো মানে আমাদের দুটো আলাদা আলাদা ওয়েব পেজ একটা সিঙ্গেল পেজের মধ্যে আনা। ফ্রেম মানে বোঝাচ্ছে যে একটা ওয়েব পেজকে আলাদা আলাদা ফ্রেমে ভাগ করে নেওয়া। তো আলাদা আলাদা যে ফ্রেমে ভাগ করে নেবো সেই ফ্রেমগুলোতে অন্য কোনো একটি ওয়েব পেজ এসে বসবে। তাহলে যেই ওয়েব পেজগুলো এসে বসবে আগে আমাদের সেই ওয়েব পেজগুলো বানিয়ে নিতে হয়। তাহলে সবার আগে আমরা একটা ওয়েব পেজ বানাবো যেখানে কিনা এরকম RN ট্যাগর বলে লেখা দেখাবে, আরেকটা ওয়েব পেজ বানাবো যেখানে কিনা এই গীতাঞ্জলি বলে এরকম লেখাটা দেখাবে। তো সেটা বানানোর কাজ খুবই সোজা, আমাদের দুটো এরকম টেক্সট ডকুমেন্ট নিয়ে নেব, এটার নাম দিলাম B3, তার মধ্যে 1 বলে নাম দিলাম কারণ এখানে টোটাল আমাদের 3টে পেজ বানাতে হবে। আর আরেকটা নিলাম B3-2 বলে, B3-2 বলে আরেকটা ফাইল নিলাম। তাহলে প্রথম পেজটায় কি করছি, আমরা যা যা ট্যাগ ব্যবহার করার কথা সেই ট্যাগগুলো ব্যবহার করছি। মানে HTML ট্যাগ নিলাম, হেড টাইটেলে, আমাদের টাইটেলে ধরো যেই পেজটার মধ্যে যে লেখাটা দেখাচ্ছে সেটাই আমরা টাইটেল হিসেবে দেখাচ্ছি, RN ট্যাগর বলে আমরা টাইটেল দিলাম। টাইটেল ট্যাগ ক্লোজ করলাম, হেড ট্যাগকেও ক্লোজ করে দিলাম। বডি পোর্শনের মধ্যে আমরা ধরো এমনি শুধু RN ট্যাগর লেখাটা লিখে দিলাম। চাইলে আমরা এখানে একটা হেডিং হিসাবে ওটাকে দেখাতে পারতাম, তাহলে এটাকে আমরা হেডিংই বানিয়ে দিচ্ছি। এই RN ট্যাগর লেখাটা যেটা আছে এটা চাইলে আমরা এমনিও লিখতে পারি, আমরা এখানে এটাকে হেডিং বানিয়ে দিলাম ধরো।
আচ্ছা, এক্সট্রা আর কিচ্ছু এখানে করতে বলেনি এই পেজের মধ্যে। তো আমরা কি করছি, বডি ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি এবং HTML ট্যাগটাকেও ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এই কোডটাকে আমরা একটু কপি করে নিলাম, কারণ আমাদের আরো পেজ বানাতে বলা হয়েছে এখানে। তো সেই এই কোডটাকে আমরা কপি করে নিলাম। আচ্ছা, এই পেজটাকে ক্লোজ করতে যাচ্ছি, সেভ অপশান এলো, সেভ করলাম। সেকেন্ড টেক্সট ডকুমেন্টটা খুলে নিলাম, সেটার মধ্যে আগের কোডটাকে পেস্ট করলাম, আর এইখানে আমরা সেকেন্ড পেজে যে লেখাটা লিখতে দেখিয়েছিল হবে সেই লেখাটা গীতাঞ্জলি বলে লিখে দিলাম। আর এখানে হেডিংয়েও আমরা গীতাঞ্জলি বলে লিখে দিলাম। দেখো এখানে RN ট্যাগর বলে একটা ফ্রেম দেখাচ্ছে, আর গীতাঞ্জলি বলে একটা ফ্রেমের লেখা দেখাচ্ছে। তাহলে সেই দুটো আমরা লিখে ফেলেছি। তাহলে এবার আমরা কি করব, এই পেজটাকেও ক্লোজ করতে যাচ্ছি, সেভ অপশান এলো, সেভ করলাম। এবার নেক্সট আমাদের কাজ হচ্ছে ফাইল দুটোর নাম, এই এক্সটেনশনটাকে চেঞ্জ করা। তাহলে রাইট ক্লিক করলাম এর ওপরে, করে রিনেম করে এটাকে HTML এক্সটেনশন সেট করে দিলাম। সেকেন্ড ফাইলটাকেও একই রকম ভাবে এক্সটেনশনটাকে .txt মুছে দিয়ে HTML সেট করে দিলাম। তাহলে দেখো এবার এই ওয়েব পেজ দুটো আমরা ওপেন করছি। তাহলে এখানে RN ট্যাগর বলে একটা টাইটেল এসছে, আর পেজের মধ্যে RN ট্যাগর লেখাটা দেখাচ্ছে। সেকেন্ড পেজটার মধ্যে গীতাঞ্জলি বলে টাইটেল এসছে, গীতাঞ্জলি বলে লেখাটা দেখাচ্ছে। এবার এই দুটো পেজকে আমাদের একটা সিঙ্গেল পেজের মধ্যে শো করতে বলা হয়েছে। ফ্রেম মানে একটা ফ্রেমের মধ্যে আনা মানে সেইটাই বলা হয় যে একটা পেজকে আমরা ভাগ করে, বিভিন্ন ভাগে ভাগ করে সেখানে অন্য পেজকে এনে বসাবো। তাহলে যেই পেজে এই দুটো পেজকে বসাবো এবার তার কোড লিখতে হবে। তাহলে আমরা আবার রাইট ক্লিক করে নিউয়ে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলাম, এটার নাম দিলাম B3 বলে, এটা থার্ড পেজ যেটা আমরা বানাচ্ছি। এটাকে ওপেন করে নিচ্ছি। তাহলে আগে আমাদের কপি করা যে কোডটা ছিল সেটা এখানে পেস্ট করলাম, কিন্তু এই জিনিসগুলো আমাদের সবগুলো এখানে লাগবে না। কিছু কিছু জিনিস যেগুলো লাগবে না সেগুলো আমরা মুছে দেবো। তাহলে B3-তে এখানে ধরো এই পেজটার টাইটেল দিলাম কোয়েশ্চেন পেপারে যেটা বলা ছিল একটু দেখে নিই। ধরো এটার নাম দিচ্ছি আমরা, টাইটেল দিচ্ছি ফ্রেমড ব্রাউজার স্ক্রিন বলে। ব্রাউজার স্ক্রিনকে আমাদের দুভাগে ভাগ, মানে দুটো ফ্রেমে ভাগ করতে বলেছিল। তো পেজটার নাম আমরা দিলাম ফ্রেমড ব্রাউজার স্ক্রিন বলে। এবার এই ফ্রেমড পেজের মধ্যে আমাদের আর বডি ট্যাগ লাগে না, কারণ এর নিজস্ব কোনো আলাদা করে বডি আমাদের হয় না। এর পুরো পোর্শনটার মধ্যে অন্য একটা পেজের বডি এসে বসে যায়, তাই জন্য এর মধ্যে আমরা আলাদা করে আর বডি ট্যাগ ইউজ করি না। যেই ট্যাগটা ইউজ করি সেটা হলো ফ্রেম বানানোর জন্যে ফ্রেম সেট বলে, মানে একাধিক ফ্রেমকে নিয়ে একটা সেট তৈরি হবে এখানে। তো ফ্রেম সেটের মধ্যে আমাদের পেজকে আমরা রো ওয়াইজও ভাগ করতে পারি, চাইলে কলম ওয়াইজও ফ্রেম আমরা ভাগ করতে পারি। তাহলে আমাদের এখানে যেরকম ভাবে কোয়েশ্চেনে ছিল যে এটাকে রো ওয়াইজ ফ্রেমে ভাগ করতে বলেছেন, তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে, এই কোডের মধ্যে রোজ বলে লিখতে হবে। তাহলে রোজের মধ্যে কিরম ভাবে ভাগ হবে রো ওয়াইজ সেটা আমাদের মেনশন করে দিতে হয়। মানে পুরো স্ক্রিনটাকে আমরা চাইলে একটা ফ্রেমকে বড় বানাতে পারি, একটা ফ্রেমকে ছোট বানাতে পারি, চাইলে দুটো ফ্রেমকেই সমান সমান বানাতে পারি, চাইলে ওপরের ফ্রেমটা বড় নিচের ফ্রেমটা ছোট, চাইলে আমরা ওপরের ফ্রেমটা ছোট নিচের ফ্রেমটা বড়, বা দুটো ফ্রেমই সমান সাইজের বানাতে পারি। তো যদি আমরা দুটো ফ্রেমই সমান সাইজের বানাতে চাই তাহলে আমাদের এই রোজের মধ্যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্টেজে 50-50 বলে মেনশন করে দিতে হবে। মানে সেট পুরো স্ক্রিনটাকে 50% ভাগ করে নেওয়া হবে। নেক্সট যেটা হয় সেবার এখানে এসে ফ্রেম বসবে কোনো একটা, তো সেই ফ্রেম যে বসবে তার জন্য আমাদের ফ্রেম বলে একটা ট্যাগ ব্যবহার করা হয়।
যেখানে কিনা এই ফ্রেম ট্যাগে কোনো ক্লোজ কিছু করতে হয় না, যেটা করতে হয় সেটা হচ্ছে ফ্রেমের ধরো আমাদের একটা নাম সেট করতে হয়। তাহলে নাম ধরো আমরা দিলাম, এটা আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা দিতে পারি। ধরো আমাদের যেহেতু এখানে দুখানা আছে ফ্রেম, তাহলে হয় আমরা আপ ডাউন বা টপ বটম বলে কিছু একটা নাম এর সেট করছি এই ফ্রেমটা। তাহলে ধরলাম ফ্রেমের নাম দিলাম ধরো আপ বলে। আর সোর্স এখানে থাকে, সেই সোর্সের মধ্যে যেটা কিনা ইমেজ আইএনজি ট্যাগের সাথে যে সোর্সটা ব্যবহার করি সেরকমই একটা এখানেও একটা সোর্স, মানে কোথা থেকে পেজটা এসে বসবে সেই পেজটার নাম, মানে কোন পেজটা এসে বসবে সেই পেজের নামটা মেনশন করতে হবে। তাহলে এখানে আমাদের সোর্সের মধ্যে যেই পেজটা আমরা আপার ফ্রেমে বসাতে চাইছি সেই পেজটার নাম আমাদের দিতে হবে। তাহলে আমরা ফার্স্ট পেজটার নাম সেট করেছিলাম এই বলে, তাহলে এটাকে ধরো আমরা পুরো নামটাকে কপি করে নিচ্ছি। তাহলে এখানে সোর্সের মধ্যে ওই নামটাকে আমাদের মেনশন করতে হবে এক্সটেনশন সহ, .html বলে মেনশন করলাম। নেক্সট আবার একই রকম ভাবে আরেকবার ফ্রেম ট্যাগ ইউজ করতে হবে, কারণ এখানে দুটো ফ্রেম আছে। তাহলে এই ফ্রেম ট্যাগের মধ্যে আমরা নাম ধরো দিলাম এর ডাউন বলে, আর এর সোর্সটা আমরা সেকেন্ড যে ফাইল সেই ফাইলটার নাম দিয়ে দিলাম। লাস্টে গিয়ে আমাদের এই যে ফ্রেম সেট যে ট্যাগটা ছিল যেটা ওপেন করেছিলাম একদম ওপরে, তো ফ্রেম সেট ট্যাগটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে। আর একদম শেষে আমরা জানি HTML ট্যাগ ক্লোজ করতে হয়। তাহলে এইটুকু কোড লেখার ফলে আমাদের কি হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। ক্লোজ করতে গেলাম, সেভ অপশন এলো, সেভ করে দিলাম। পেজটার এক্সটেনশন চেঞ্জ করার কথা, এক্সটেনশনটা আমরা চেঞ্জ করে .html করে দিলাম, এন্টার প্রেস করলাম, ইয়েস করে দিলাম। তাহলে দেখো এখানে আমাদের ব্রাউজার স্ক্রিনটা, এই পেজের যে স্ক্রিনটা সেটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। যেখানে কিনা আমরা উপরে যে টাইটেলটা দিয়েছিলাম ফ্রেম ব্রাউজার স্ক্রিন বলে সেই টাইটেলটা এসছে, তার মধ্যে ফার্স্ট পোর্শনে এখানে আরএন ট্যাগর বলে লেখাটা এসছে, নেক্সট গীতাঞ্জলি বলে লেখাটা এসছে। আচ্ছা, কোয়েশ্চেনে এই দুটো লেখা মনে হয় মিডলে ছিল পেজের, তাহলে মিডলের জন্য আমাদের কি একটা অ্যালাইনমেন্ট সেট করে দিলে এটা মিডলে চলে আসতো, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে পেজগুলো যেগুলো ছিল অরিজিনাল যে পেজগুলো প্রথমে বানিয়েছিলাম সেখানে কিছুই না, এই H1 মধ্যে অ্যালাইনটা সেন্টার করে দিলেই কাজ হয়ে যেত। প্রথম পেজেও দ্বিতীয় পেজেও আমাদের অ্যালাইনমেন্ট একটা সেট করে দিচ্ছি। তাহলে দেখি আমাদের পেজটা কি এলো এবার। তাহলে দেখো লেখা দুটো পেজের মাঝখানে, মানে ফ্রেম দুটোর লেখা পেজের মাঝখানে আমাদের চলে এসছে। তাহলে এইটা গেল আমাদের থার্ড কোয়েশ্চেনের অ্যান্সার। তো দেখতে পাচ্ছি যে ফার্স্ট দুটো কোয়েশ্চেন অনেক ইজি ছিল, মানে অনেক কম খাটতে হয়েছিল আমাদের, একটা পেজের মধ্যেই ছোট্ট অল্প একটু কোড লেখার ফলেই আমাদের পেজগুলো তৈরি হয়ে গেছিলো। থার্ড কোয়েশ্চেনে দেখলাম আমাদের তিনখানা আলাদা আলাদা পেজ বানাতে হলো, তাই একটু সময় আমাদের বেশি লাগলো, লেখাও লিখতে হলো বেশি কোডের ক্ষেত্রে। তো আমরা যখন দেখবো যে এরকম একটা সিঙ্গেল পেজের মধ্যেই কাজ করতে বলছেন, তার মধ্যে কাজ হয়ে যাচ্ছে, সেরকম ধরনের কোয়েশ্চেন আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবো, তাহলে আমাদের খাটনিটা কম হবে, সময় কম লাগবে আমাদের। আর খাতায় যেহেতু আমাদের সমস্ত কোডগুলো খাতায় লিখে দিতে হয়, তাহলে আমাদের লেখাটাও একটু কম লেখা হবে। এই পেজটার ক্ষেত্রে কি করতে হতো, আমাদের এই তিনটে পেজেরই যে কোডগুলো আমরা যেই কোডের সাহায্যে তিনটে পেজ তৈরি হলো, সেই তিনটে কোডই আলাদা আলাদা করে খাতায় আমাদের লিখে দিতে হবে। যে প্রথম পেজের কোড হচ্ছে এইটা, দ্বিতীয় পেজের কোড হচ্ছে আরেকটা বলে যে দ্বিতীয় পেজের যে কোড ছিল সেটা, এবং থার্ড যে ফ্রেমড যে পেজটা সেই পেজের কোড বলে তিনটে পেজেরই কোড আলাদা আলাদা করে আমাদের খাতায় লিখতে হতো। তাহলে আমাদের একটু লেখাটাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে এরকম ধরনের কোয়েশ্চেন আমরা না অ্যাটেম্প করাই আমাদের ভালো, কারণ এখানে আমাদের লেখার খাটনিটা বেশি, লেখাও বেশি খাতায়। তো এটা গেল থার্ড কোয়েশ্চেন। এবার আমরা দেখব ফোর্থ যে লাস্ট কোয়েশ্চেনটা আছে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনও আমাদের একটু বেশি খাটতে হবে।
তাহলে প্রথম কোয়েশ্চেনে দেখেছিলাম আমাদের একটা পেজ বানালেই হয়ে যাচ্ছিল, দ্বিতীয় কোয়েশ্চেনেও দেখেছিলাম একটা পেজের মধ্যেই কোড লিখলে আমাদের কাজ হয়ে যাচ্ছিল, থার্ড পেজে গিয়ে দেখলাম আমাদের 3টে পেজ বানাতে হলো। ফোর্থ যে কোয়েশ্চেনটা, থার্ড কোয়েশ্চেনে 3টে পেজ বানাতে হয়েছিল, ফোর্থ যে কোয়েশ্চেনটা সেখানে আমরা দেখছি যে 4খানা পেজ বানাতে হবে। কারণ কি হয়েছে, এখানে বলা হয়েছে যে দেখো HTML ব্যবহার করে নিম্নলিখিত কাজগুলি করো বলে একটা পেজ দিয়েছে, যেখানে কিনা ফেমাস প্লেয়ার্স বলে একটা লেখা রয়েছে, হেডিং রয়েছে, বোল্ড আকারে রয়েছে লেখাটা, বুঝতেই পারছি এটা হেডিং, সেটাকে আন্ডারলাইনও করা আছে। তার নিচে 3খানা বুলেট ফরম্যাটে 3জন প্লেয়ারের নাম রয়েছে, মানে অ্যাথলিটের নাম রয়েছে, সুইমারের নাম রয়েছে, এরকমভাবে 3জনের নাম রয়েছে, ব্যাডমিন্টন প্লেয়ারেরও নাম রয়েছে। তো এই যে লেখাগুলো বুলেট ফরম্যাটে রয়েছে, এগুলো তলায় আন্ডারলাইন দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু জাস্ট নর্মাল আন্ডারলাইন না, এগুলো হচ্ছে এক একটা হাইপার লিঙ্ক। কোয়েশ্চেনের পরের পার্টটা পড়লেই আমরা বুঝতে পারবো। বলছে প্রত্যেক বুলেটেড আইটেমের সঙ্গে একটি করে আলাদা পেজে হাইপার লিঙ্ক করো। মানে এই যে সেইন বোল্ড বলে যে লেখাটা দেখাচ্ছে, এটা কোনো আন্ডারলাইন করা লেখা না, এটা একটা হাইপার লিঙ্ক। এর উপরে ক্লিক করলে আমাদের এই উসেন বোল্ড বলে একটা যে পেজ আছে নিচে দেখতে পাচ্ছি, সেই পেজটা খোলার কথা। একই রকমভাবে মাইকেল ফেলপস বলে যে লেখাটা আছে, সেটাও একটা হাইপার লিঙ্ক, যার উপরে ক্লিক করলে এই মাইকেল ফেলপসের পেজ খোলার কথা। একই রকমভাবে থার্ড যে ক্যারোলিনা ম্যারিন, তো তার লেখা নামের উপরে ক্লিক করলেও, হাইপার লিঙ্কের উপরে ক্লিক করলেও এই থার্ড পেজটা খোলার কথা। তাহলে প্রথমে আমাদের এই 3টে যে পেজ, ইন্ডিভিজুয়াল যে অ্যাথলিট বা প্লেয়াররা রয়েছে, এখানে সুইমার রয়েছে, সেই 3জনের ইন্ডিভিজুয়াল পেজ আগে আমাদের তৈরি করতে হবে। তারপরে এই 3টে পেজ তৈরি করার পরে আমাদের লাস্ট যে পেজটা বানাতে হবে, সেখানে আমরা হাইপার লিঙ্ক ইউজ করে এই 3টে পেজে ওখানে এই মেন পেজ থেকে ওই পেজগুলো যাওয়ার ব্যবস্থা রাখতে পারবো। তাহলে প্রথমে আমরা আগে উসেইন বোল্ট, মাইকেল ফেলপস এবং ক্যারোলিনা ম্যারিন এই 3টে পেজ আগে বানিয়ে নেব। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে একাধিক টেক্সট ডকুমেন্ট এখানে লাগবে আমাদের। মাউসটা একটু প্রবলেম করছে। আচ্ছা, এখানে আমরা বুঝতে পারছি যে 4খানা ওয়েব পেজ আলাদা আলাদা তৈরি হবে। তো প্রথমে আমরা 4খানা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। প্রথম টেক্সট ডকুমেন্টের নাম দিলাম B41 বলে। পরের টেক্সট ডকুমেন্টটার নাম দিচ্ছি আমরা B42 বলে। তারপরে পেজটার নাম দিচ্ছি আমরা B43 বলে, আর একদম লাস্টের পেজটার নাম দিচ্ছি B44 বলে। তাহলে ফার্স্ট যে পেজটা, সেখানে আমাদের এই উসেইন বোল্ট বলে তার পেজ বানাতে হবে। তো প্রথমেই HTML ট্যাগ ব্যবহার করলাম, যার মধ্যে হেড ট্যাগ ইউজ করছি। টাইটেল ট্যাগের মধ্যে আমরা উসেইন বোল্ট বলে টাইটেল দিলাম পেজটা। টাইটেল ট্যাগ ক্লোজ করে দিলাম, হেড ট্যাগও ক্লোজ করে দিলাম। নেক্সট বডি ট্যাগ ওপেন করছি এবং তার মধ্যে কি করছি, উসেইন বোল্ট বলে একটা হেডিং আছে, যেটা কিনা আন্ডারলাইন করা আছে। তাহলে এখানে আমাদের, আর হেডিংটা পেজের মিডলে রয়েছে, তাহলে H1 ট্যাগ ইউজ করলাম আর তার অ্যালাইনমেন্ট সেট করে দিলাম সেন্টার বলে। আর কি আছে, হেডিংটা আন্ডারলাইনড অবস্থায় আছে, তাহলে আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ব্যবহার করলাম। আর এখানে হেডিংটা আছে উসেইন বোল্ট বলেই, তাহলে উসেইন বোল্ট লেখাটা লিখে ইউ ট্যাগ ক্লোজ করব আর
হেডিংয়ের যে ট্যাগটা H1 বলে সেই ট্যাগটাকেও ক্লোজ করব। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হলো ইভেন্ট বলে একটা ইভেন্ট বলে হাইফেন দিয়ে স্প্রিন্ট আছে আর কান্ট্রি বলে জামাইকা আছে। তো সেই লেখাগুলো লিখছি, সেগুলো দেখছি পেজের মিডলে রয়েছে, তাহলে আমাদের এর অ্যালাইনমেন্ট সেন্টার সেট করে নিতে হবে। তো আইদার আমরা পি অ্যালাইন করে করবো বা সেন্টার ট্যাগ ইউজ করে করতে পারি। তাহলে ধরো আমরা সেন্টার ট্যাগ ইউজ করলাম, করে লিখছি ইভেন্ট বলে হাইফেন দিয়ে স্প্রিন্ট। তাহলে ইভেন্ট স্প্রিন্ট হয়ে গেল। নেক্সটটা হচ্ছে পরের লাইনে আছে, তাহলে এখানে একটা বিআর ট্যাগ ইউজ করলাম, বলে নেক্সট লাইনে কান্ট্রি বলে লিখছি হাইফেন দিয়ে জামাইকা আছে, জামাইকা লিখলাম। তাহলে এরপরে সেন্টার ট্যাগ যেটা ইউজ করেছিলাম সেই সেন্টার ট্যাগটাকে ক্লোজ করছি, আর লাস্টে গিয়ে একদম বডি ট্যাগ আর HTML ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে এই কোডটাকে আমরা একটু কপি করে নিচ্ছি, কারণ আরও আমাদের পেজ বানাতে হবে। এই কোডটাকে আমরা কপি করে নিলাম। তাহলে এখানে যা যা জিনিস দেখলাম ছিল সেগুলো আমাদের বানানো হয়ে গেছে। তাহলে এই পেজটাকে আমরা ক্লোজ করতে যাচ্ছি, সেভ অপশান এলো, সেভ করে দিলাম। নেক্সট সেকেন্ড পেজে গিয়ে এখানে গিয়ে আগের কপি করা কোডটা পেস্ট করলাম। এবার এখানে ছিল হচ্ছে মাইকেল ফেলস বলে হেডিং ছিল, তাহলে হেডিংটা জাস্ট আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে বারবার কোড লেখার ঝামেলা আমরা রাখলাম না, একবার কোড লিখেই সেটাকে আমরা কপি করে পরের পেজগুলোয় ব্যবহার করছি। ফেলস হেডিংয়ে এখানে ইভেন্টে আছে সুইমিং, তাহলে এটাও মুছে দিতে হবে আমাদের, সুইমিং করে দিলাম। আর কান্ট্রিতে আছে USA, তাহলে কান্ট্রিটাকে আমরা USA সেট করে দিলাম। তাহলে এই পেজটাকে এবার ক্লোজ করে দিচ্ছি। তাহলে সেকেন্ড পেজটা আমাদের তৈরি হয়ে গেল। এবার হচ্ছে থার্ড পেজ। থার্ড পেজের জন্য থার্ড পেজের টেক্সট ডকুমেন্টটা খুললাম, সেইখানে টাইটেলে হচ্ছে ক্যারোলিনা ম্যারিন ছিল, তাহলে ক্যারোলিনা ম্যারিন করে দিলাম। ক্যারোলিনা ম্যারিন করে দেওয়া হলো। আর এখানে হচ্ছে ইভেন্ট ব্যাডমিন্টন ছিল আর কান্ট্রি স্পেন ছিল, তাহলে সেটাকেও চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তাহলে ইভেন্ট এটা ব্যাডমিন্টন করে দেওয়া হলো, আর এখানে স্পেন করে দেওয়া হলো। তাহলে তিনটে পেজ বানাতে বলা হয়েছিল সেই তিনটে পেজের কাজ এখানে হয়ে গেছে। সেভ করতে গেলাম, এলো। তাহলে দেখি এই পেজগুলোকে আমরা এবার এক্সটেনশন চেঞ্জ করে সেকেন্ড পেজেরও এক্সটেনশন চেঞ্জ করলাম। থার্ড পেজেরও এক্সটেনশন আমরা চেঞ্জ করে দিলাম। এবার তিনটা পেজ কেমন দেখতে লাগছে একটু দেখে নিই আমরা। ফার্স্ট যে পেজটা সেটা এরকম উসেইন বোল্ট আন্ডারলাইন অবস্থায়, তার নিচে ইভেন্ট স্প্রিন্ট কান্ট্রি জামাইকা লেখা হয়েছে। সেকেন্ড যে পেজ সেখানে হচ্ছে মাইকেল ফেলস, হেডিংয়েও মাইকেল ফেলস, ইভেন্টে সুইমিং, কান্ট্রি USA তৈরি করা হয়ে গেছে। থার্ড যে পেজ সেখানে আমরা দেখছি যে ক্যারোলিনা ম্যারিন হেডিংয়ে টাইটেলে, আর ক্যারোলিনা ম্যারিন বলে লেখাটা থাকবে আমাদের পেজের মধ্যে হেডিং হিসেবে, আর ইভেন্ট ইজ ব্যাডমিন্টন আর কান্ট্রি স্পেন। তাহলে এই তিনটের কাজ আমাদের হয়ে গেছে। এবার ফোর্থ যে পেজটা যেখানে কিনা হাইপার লিঙ্ক করতে হবে সেই পেজটা এবার আমরা বানাবো। এটা ক্লোজ করে দিলাম।
4th পেজের যে আমরা টেক্সট ডকুমেন্ট রেখেছিলাম সেটাকে ওপেন করলাম, করে সেখানে কোডটা পেস্ট করলাম, আগে যে কোডটা বানিয়ে রেখেছিলাম সেই কোডটা পেস্ট করলাম। এই পেজটার নাম আমরা হেড টাইটেল দিচ্ছি হচ্ছে ফেমাস প্লেয়ার্স বলে, এবং হেডিংও ওই ফেমাস প্লেয়ার্স বলেই দিচ্ছি। তাহলে টাইটেলটা মুছে দিলাম, করে ফেমাস প্লেয়ার্স, এখানেও একই রকম ভাবে ফেমাস প্লেয়ার্স। এবার এইখানে কি হয়েছিল আমাদের, যে বুলেট ফরম্যাটে 3টে পেজের হাইপার লিঙ্ক করতে বলা হয়েছিল। তাহলে এখানে আমরা কি করব, এই ইভেন্ট যেখানে লিখেছিলাম সেগুলোকে মুছে দিচ্ছি, বুলেট ফরম্যাটের জন্য আমরা জানি ইউএল ট্যাগ ইউজ হয়। তাহলে ইউএল এর মধ্যে 3খানা বুলেট আছে দেখতে পাচ্ছি, তাহলে 3খানা লিস্ট আইটেম হবে। তাহলে এটাকে একটু কপি করে নিচ্ছি আমরা, কপি করে 3 জায়গায় পেস্ট করলাম। লাস্টে ইউএল ট্যাগটা ক্লোজ হওয়ার কথা, সেই ইউএল ট্যাগটা ক্লোজও করে দিচ্ছি। এবার এই লিস্ট আইটেমের মধ্যে এমনিতে আমরা কি করি, নর্মাল লেখা লিখি, এই ক্ষেত্রে সেখানে নর্মাল লেখা নেই, এখানে এক একটা হাইপার লিঙ্ক আছে। তাহলে হাইপার লিঙ্ক করার জন্য আমরা জানি এ ট্যাগ ব্যবহার করা হয়, অ্যাঙ্কার ট্যাগ। তো ওই লিস্ট আইটেমের মধ্যে আমরা ইউএল এর আন্ডারে যে লিস্ট আইটেম, এই প্রশ্নের ক্ষেত্রে সেই লিস্ট আইটেমের মধ্যে আমাদের অ্যাঙ্কার ট্যাগগুলোকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের এই এলআই ট্যাগের মধ্যে এ ট্যাগ ওপেন করছি। এ ট্যাগের মধ্যে আমরা জানি HREF মানে হাইপার রেফারেন্স বলে লিখতে হয়। লিখে ফার্স্ট যে পেজটা, সেই পেজটার আমাদের এখানে এক্সটেনশন সহ নাম দিতে হবে। তাহলে ফার্স্ট পেজটা আমাদের এখানে নাম ছিল B41 বলে, তাহলে সেই এক্স্যাক্ট নামটা এখানে আমরা মেনশন করতে হবে HREF এর মধ্যে, হাইপার রেফারেন্সের মধ্যে, উইথ এক্সটেনশন। হলো। স্ক্রিনে আমরা হাইপার টেক্সট হিসেবে কি দেখতে চাইছি, হাইপার লিঙ্কটা তো এখানে পেজের সোর্সটা দেওয়া, মানে রেফারেন্স রেফার কাকে করবে সেটা দেওয়া হয়ে গেল হাইপার রেফারেন্সটা। স্ক্রিনে আমরা কি লেখা দেখতে চাইছি হাইপার টেক্সট হিসেবে, সেটা হচ্ছে উসেইন বোল্ট বলে। তাহলে এখানে আমাদের এই ট্যাগটার পরে উসেইন বোল্ট বলে লেখাটা লিখতে হবে, আর এই ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে, অ্যাঙ্কার ট্যাগটাকে। একই রকম ভাবে নিচের লিস্ট আইটেমেও, লিস্ট আইটেম যে ট্যাগগুলো আমরা ইউজ করেছি, মানে লিস্ট আইটেম করার জন্য যে ট্যাগগুলো ইউজ করেছি, সেখানেও একই রকমভাবে এরকম অ্যাঙ্কার ট্যাগের ব্যবহার হবে। পরেরটার ক্ষেত্রে আমাদের শুধু হাইপার রেফারেন্সের ক্ষেত্রে পেজের নামটা যেটা আছে সেকেন্ড পেজের, সেই নামটা দিতে হবে। আর হাইপার টেক্সট হিসাবে স্ক্রিনে যেটা দেখতে চাইছি সেটাকে লিখে দিতে হবে। থার্ডটার ক্ষেত্রেও যেই পেজটাকে রেফার করবে সেই পেজটার নাম দিতে হবে। আর স্ক্রিনে যেটা দেখতে চাইছি সেটা লিখে দিতে হবে। তাহলে এইটুকু লেখার ফলে আমাদের যা কাজ বলেছিল সেটা হয়ে যাওয়ার কথা। তাহলে সেটা আমরা একটু দেখে নেব যে কি আসছে স্ক্রিনে। এটা ক্লোজ করতে গেলাম, সেভ অপশন এলো, সেভ করে দিলাম। তাহলে এবার এই পেজটার এক্সটেনশন চেঞ্জ করার কথা আমাদের, .txt-টা মুছে দিয়ে HTML করে দিলাম। এই পেজটা ওপেন করছি এবার। তাহলে দেখো এখানে এই বুলেট ফরম্যাটে, আচ্ছা যেহেতু আমরা সেন্টার অ্যালাইনমেন্ট এখানে সেট করেছিলাম তাই লেখাগুলো সেন্টারে এসছে, বুলেটগুলো একদম ধারে চলে এসছে। তো এটা কোনো প্রবলেম নেই, এটা আমরা চাইলে সেন্টার ট্যাগটা উঠিয়ে দিলেই সমস্যা মিটে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো এই, আচ্ছা এটা পড়েই তারপরে একবারে দেখাই।
একটা সেন্টার ট্যাগ ওখানে আমরা ইউজ করেছিলাম আগেরগুলোতে, সেই সেন্টার ট্যাগটা আমরা এখানে ইয়ে করিনি, আর তাহলে এই ট্যাগটাকে মুছে দিলাম। তাহলে দেখো এই যে ফেমাস প্লেয়ার্স বলে হেডিং রয়েছে, টাইটেলও আমাদের ফেমাস প্লেয়ার্স এসছে, এখানে বুলেট ফরম্যাটে 3খানা যে বুলেট ফরম্যাটে যে লেখা আমাদের দেখাতে বলেছিল স্ক্রিনে সেগুলো এসছে। এবার এই বুলেটের উপরে ক্লিক, মানে এই হাইপার লিঙ্কগুলোর উপরে ক্লিক করলে 3টে আলাদা আলাদা যে পেজ আমরা বানিয়েছি সেই পেজগুলো খোলার কথা, দেখি খুলছে কিনা। দেখো উসেন বোল্টের উপরে ক্লিক করলাম, উসেন বোল্ট পেজ খুললো। ব্যাক করে আবার মেন পেজে এলাম, সেখানে মাইকেল ফেলপসের উপরে ক্লিক করলাম, মাইকেল ফেলপস পেজটা খুললো। আবার ব্যাক করছি, করে থার্ড যে হাইপার লিঙ্কটা আছে তার উপরে ক্লিক করলাম, দেখো ক্যারোলিনা ম্যারিন পেজটা খুলছে। তাহলে আমাদের 4খানা যে ওয়েব পেজ বানানোর কাজ, সেই বানানোর কাজ কমপ্লিট হয়েছে। তাহলে এই সমস্ত কিছু বানানোর পরে যেটা করতে হতো আমাদের, এই সমস্ত 4টে পেজেরই কোড যেগুলো আমরা লিখলাম টেক্সট ডকুমেন্টের মধ্যে, সেই কোডগুলো আলাদা আলাদা করে আমাদের প্র্যাকটিক্যালের যে এক্সামের খাতা, সেই খাতার মধ্যে এই কোডগুলো লিখে দেওয়ার কথা। লেখার ফলে আমাদের এই প্র্যাকটিক্যালের HTML এর প্র্যাকটিক্যালের কাজ কমপ্লিট হয়ে যেত। তাহলে এই 2019-এর যে প্র্যাকটিক্যাল এক্সামের কোয়েশ্চেন পেপার ছিল, সেখানে HTML পোর্শনের যা যা কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলো আমাদের সলভ করা হয়ে গেল। তাহলে এই ভিডিওতে এই অবধি থাক। নেক্সট যে ভিডিওটা, সেখানে আমরা দেখব যে 2019-এর HS এক্সামের প্র্যাকটিক্যাল এক্সামের যে কোয়েশ্চেন ছিল তার মধ্যে MS এক্সেলের যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।